একটা সময় যখন নিজের সমালোচনা শুনতাম, যখন হাজারো ভালো কাজ করার পরেও নিজের বদনাম শুনতাম, তখন কিন্তু বেশ খারাপ লাগতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তো শক্ত করে নিয়েছি। এখন আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি যে যারা আমাদের পিছনে আমাদের সমালোচনা করে আর সামনে আমাদের প্রশংসা করে, তারা চিরটাকাল আমাদের পিছনেই রয়ে যাবে। কেন কি আমাদের পাশে থাকার মতো যোগ্যতা তাদের কখনো হবে না। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখনই মোটামুটি 7টা বাজে। সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আজকে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলে না সকালের কাজকর্মগুলো সব উল্টোপাল্টা হয়ে যায়, আর এঘর ওঘর করতে করতে অর্ধেকটা টাইম শেষ হয়ে যায়। সোনাকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি, আর তারপর এসে কিন্তু এক কাপ চা করে নিয়েছি। আজকে আর দোকানে চা খেতে বসিনি। আর ওদিকে হচ্ছে সয়াবিনটা আমি ভিজিয়ে দিয়েছি। আজকে আর 1 প্যাকেট সয়াবিনে হবে না, সেজন্য 2 প্যাকেট ভিজিয়েছি। সয়াবিন ভিজিয়ে দিয়ে সোজা কলের পরে চলে এলাম। এদিকে টাইম কলের জল তো চলেই আসে 6টার মধ্যে, 8টার মধ্যে আবার চলেও যায়। একটা অসুবিধা হয় কি জানো তো, যদি জলটা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত দিত, তাহলে না এই টাইম কলের জলে ধোয়া কাচা থেকে শুরু করে সব কাজ ধীরে সুস্থে করতে পারতাম। আর যত যাই বলো, সকাল 8টার মধ্যে কোনো রকমভাবে জামা কাপড় ধুয়ে কেচে তারপর সঠিক সময় রান্নাবান্না করা আমার পক্ষে সম্ভব হবে না। কেন কি বলো তো, নানান রকম কাজ থাকে, আর সবচেয়ে বড় কাজ হচ্ছে ছেলেকে স্কুলে দিতে যাওয়া, আনতে যাওয়া। ওই এক কথায় বলতে পারো যে আমি সময়ের কাছে বাধা। সময়ের মধ্যে সমস্ত কাজ আমাকে কমপ্লিট করে নিতে হয়। তাই তো দেখো না, প্রত্যেক দিন একদম ঝটপট করে উঠেই কিন্তু রান্নার কাজটা আগে সারতে হয়, বাদবাকি কাজ কিন্তু পরে সারলেও আমার চলে। যাকে গল্প করতে করতে ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু আলু কেটে নিচ্ছি। বেশিরভাগ দিনই আমার ফ্রিজে কিন্তু মাছ থাকে, আর ফ্রিজে মাছ থাকলে আমি প্রত্যেকটা মাছ ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়েই ফ্রিজে রেখে দিই। তাতে করে পরের দিন সকালবেলা আমাকে আর এক্সট্রা চাপ নিতে হয় না, মাছটাকে বার করে রাখলেই হয়। তবে এটা যেহেতু শ্রাবণ মাস চলছে, সেই জন্য আমিষ জাতীয় খাবার কিন্তু আমাদেরকে তোমরা খুব কম খেতেই দেখছো। আচ্ছা, গল্প করতে করতে এদিকে কিন্তু ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি। আজকে আমি হাঁড়িতেই ভাতটা বসিয়েছি। ওই আমার যে সসপ্যানটা রয়েছে, ওটাতে যদি ভাত বসাই, আমার বর রাগ করে, ভীষণ রাগ করে, আমাকে বারণ করে যে সসপ্যানে ভাত না বসাতে। তাই আজকে আমি হাঁড়িতে ভাত বসিয়েছি। তবে হাঁড়িতে ভাত বসিয়ে একটা সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে, জানো তো। আসলে হাঁড়িটা না একটু অন্যরকম রয়েছে, হাঁড়ির ঢাকনাটা ঠিক মতো বসে না। ফ্যান ঝরাতে গিয়ে অনেকটা ভাত ফ্যানের সঙ্গে পড়ে গেছে। আর সসপ্যানে ভাত বসালে ঢাকনাটা বেশ ভালোভাবে সেট হয়ে যায়, একটু ফোঁটা ভাতও পড়ে না, আবার সুন্দর করে ফ্যানটাকে ঝরাতেও পারি। সেটা আজকে আর হয়নি। আচ্ছা, এখানে আমি 1 প্যাকেট বিস্কুট কিন্তু বয়ামে ভরে নিচ্ছি। গতকালকে দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট আনা হয়েছিল। আলাদা করে ছেলের জন্য বিস্কুট আনা হয়নি, কেন কি বাড়ির পাশের দোকান থেকে নিয়ে এসেছি তো। ওখানে আবার আমার ছেলে যে বিস্কুটটা খায় সেটা পাওয়া যায় না। যাই হোক, গল্প করতে করতে এদিকে কিন্তু বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজকে যে মুহূর্তে আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আজকে জানো তো আমি বাবার বাড়ি এসেছি মোটামুটি সকাল 10টায়, আর আজকেই আমি ফিরে যাব। ওই সন্ধে নাগাদে আমরা চলে যাব। আসলে এখন আর বাবার বাড়িতে থাকার মতো কোনো উপায় নেই। ছেলের স্কুল রয়েছে, পড়া রয়েছে, এই সমস্ত কিছু সামলাতেই সপ্তাহটা এদিক ওদিক করে গড়িয়ে যাচ্ছে। আগে যেমন বাবার বাড়ি থাকতাম, যখন আমার ছেলের স্কুল ছিল না, পড়া ছিল না, তখনকার মতো বাবার বাড়িতে আর বোধহয় কোনো দিন থাকা হবে না। যাই হোক, সে কথা বলতে বলতে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো ভীষণ পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে। দেখো, বৃষ্টি যেন আমাদের পিছনে ছাড়ছে না। গেল 1-2 মাস ধরে বৃষ্টি, ঝড়
নিম্নচাপ এগুলো বেশি হচ্ছে আর রোদটা কিন্তু একটু কমই উঠছে, তাই না? তাতে করে এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু একটু হলেও স্বস্তি পাচ্ছি। আর ওদিকে স্বস্তি পাচ্ছি ঠিকই, বিরক্তটাও কিন্তু লাগছে। আচ্ছা, এদিকে কিন্তু আমার সয়াবিনের তরকারিটা হয়েও গেছে। তবে কি বলতো, সত্যি কথার কোনো মান নেই। আগের দিনে সয়াবিনের তরকারিটা যতটা সুন্দর হয়েছিল, আজকে সয়াবিনের তরকারিটা অতটা সুন্দর হয়নি। অনেক তাড়াহুড়ো করে কাজ করেছি, আজকে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আর তাড়াহুড়োতে কাজ করা বলো কিংবা রান্না করা বলো, কোনোটাই ভালো হয় না। রান্না হয়ে গেছে মোটামুটি 9টার মধ্যে, তারপরে মাঝে আর কোনো কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। ঘড়ির কাঁটায় এখন ওই মোটামুটি 2:30 বাজতে যায়। স্নান টান করা হয়ে গিয়েছে, শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আর কোনো কিচ্ছু আমি করিনি। নিজেও একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। তারপর উঠলাম, দেখলাম বেশ কিছু থালা বাসন রয়েছে ধুতে মাজতে, সেগুলোকেও ধুতে হবে। তবে দুপুরের জলটা আসবে মোটামুটি বিকেল 3টের দিকে, তাই ভাবলাম যে আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিই। গ্যাস পরিষ্কার করতে করতেই কিন্তু ওদিকে টাইম কলের জল চলে আসবে। তখন বাড়তি যে থালা বাসনগুলো রয়েছে, কড়াই রয়েছে, একেবারে টাইম কলের জলেই ধুয়ে নেব। তাতে করে আমার কষ্টটা একটু হলেও কম হবে। আর সেই মতো আমি কিন্তু সুন্দর করে আজকে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি, সাবান দিয়েই পরিষ্কার করেছি। তারপর একটা ভালো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি গ্যাসটা। তাতে করে গ্যাসটা কিন্তু আজকে বেশ ঝকঝক করছে। আচ্ছা, এই তক্তাটার উপরে কিংবা এই তাকের উপরে আমার বেশ কয়েকটা কাপ সাজানো থাকে। তারপর চামচ রাখা, খুন্তি রাখার স্ট্যান্ড রয়েছে, সেগুলো সাজানো থাকে। এই জায়গাটাকে আজকে বেশ সুন্দর করে মুছে নিয়েছি। তবে কি জানো তো, এই ম্যাটের উপরে না একটু তেল ছিটে ভাব পড়ে গেছে। এর পরের দিন যখন রান্নাঘর পরিষ্কার করব, গ্যাসের উপরে যে টেবিল কভারটা পাতা রয়েছে সেটাকে চেঞ্জ করব। একদিনে সব কিছু বাইরে বার করে ধুয়ে মেজে নেব। আচ্ছা, ওদিকে কাপগুলোকে সুন্দর করে সাজিয়ে এখন ছেলের জন্য একটু দুধ রেডি করছি। ছেলেকে পড়াতেও চলে এসেছে, তবে ও যেহেতু ঘুম থেকে উঠেই পড়তে বসেছে, তাই ওকে দুধটা আর খাওয়াতে পারিনি। এখন ওই মোটামুটি ঘড়ির কাঁটায় 5টা বাজছে। এখন ছেলেটাকে দুধ একটু না খাওয়ালেই নয় গো, সেই জন্য পিডিয়াশিওর দিয়ে দুধ গুলিয়ে নিয়েছি আর সেই সাথে দিয়েছি 2টো বিস্কুট। ছেলেকে দুধটা ও ঘরে দিয়ে এসেছি আর ম্যাডামের জন্য একটু চাও তৈরি করে নিয়েছি। শুধুমাত্র ম্যাডামের জন্য নয়, নিজের জন্য একটু চা করেছি। আসলে সকাল আর বিকেলবেলা যদি 1 কাপ করে চা না হয়, তাহলে আমার যেমন সকালটাও জমে না, বিকেলটাও ঠিক জমে না। কেন কি বলো তো, আমি না চা ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি। এই পর্যায়ে চলো, আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তবে গিয়েছিলাম বাজারে, আজকে আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে। একদিকেই রক্ষা, রাত্রের জন্য আলাদা কোনো কিছু রান্না করতে হলো না, জানো তো। চলো, জন্মদিনের গিফট তো নিয়ে এসেছি, তবে সেটা তো প্যাক করা আছে, ওটা আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে খেয়াল নেই। ছেলে একটা বায়না ধরেছিল ক্লে নেবে। এই যে এই ক্লেটা আমার সোনার জন্য নিয়েছি, তবে জানো এই নিয়ে এই ক্লেটা 3 নম্বর ক্লে। একটা ক্লে তো আমার কাছে নেই, সেই সাথে ক্লের যে স্ট্রাকচারগুলো সেগুলোও হারিয়ে গেছে, ওই রোলার থেকে শুরু করে সমস্ত কিছু। আচ্ছা, এদিকে আমার ছেলে বায়না ধরেছে একটু ঘুরতে যাবে। আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তাই যেতে লেট হচ্ছে বলে ও আমাকে বিরক্ত করছে। আমার ব্যাগে বাড়ি দিচ্ছে, বাজনা বাজাচ্ছে, নানান রকম বিরক্ত করছে। চলো, ভয়েস ওভারটা কমপ্লিট তো না করলেও নয়। এখন আমরা জন্মদিন বাড়িতে চলেও এসেছি আর সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করছে। দেখবে কোনো একটা অনুষ্ঠানে না বাচ্চারা বিশেষ করে বেশি আনন্দ করে বড়দের তুলনায়। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা সবাইকে।